যেই দিনে মুসা আলাইহিস সালাম শত্রু ঘরে বড় হলেন, যৌবন পেলেন, খুব রাগী নবী হওয়ার কারণে কোন এক বেচারি এসে তার সামনে বেয়াদবি করতেছিল, থাপ্পড় মেরেছেন শাসন করার জন্য, কিন্তু মরে গেছে। থাপ্পড়, এক থাপ্পড়, মাজারের সাইজের এক থাপ্পড় মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে সে যখন মরে গেল, মরার সঙ্গে সঙ্গে আল্লাহকে বলছে, আল্লাহ আমি তোকে শাসন করার জন্য মারছিলাম, থাপ্পড় কিন্তু মরে গেছে, দোষ কিন্তু আমার না, দোষ কিন্তু তোমার। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, মুসা তুমি এই জায়গায় থাকতে পারবা না। ফেরাউন হত্যার হুলিয়া জারি করে দিল। ফেরাউন চতুর্দিকে লোকজন রেডি করে বলছে, মুসাকে যেখানেই পাবে সে তো খুন করেছে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আল্লাহ বলছেন, মুসা এই জায়গায় থাকতে পারবে না, দেশ ছাড়ো। হিজরত করলেন, যেদিকে চোখ চলে যায় রওনা দিলেন। ইয়েমেন চলে গেলেন, মাদিয়ান চলে গেলেন। মাদিয়ান যাওয়ার পর সেখানে গিয়ে প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় তিনি থাকলেন, তৃষ্ণার্ত অবস্থায় থাকলেন। সামনে একটা কূপ পেলেন, কূপের পাশে গিয়ে দাঁড়ালেন, কূপ থেকে পানি তুললেন, পানি পান করলেন। কিন্তু হঠাৎ করে দেখেন দুইজন মহিলার সামনে এসে দাঁড়ায় আছে হাতে বালতি নিয়ে, কূপ থেকে পানি নেবে, কিন্তু তারা নিচ্ছে না পানি। মুসা আলাইহিস সালাম বললেন, শোনো মহিলারা, এই জায়গায় তোমরা দাঁড়ায় আছো কেন? বলতেছে, আবুনা শাইখুন কাবীর, আমাদের আব্বা খুব বুড়া মানুষ, বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, এই জন্য আমরা বাইরে বের হয়েছি, প্রয়োজনে পানির জন্য এসেছি, পানি নেব, পানি নিয়ে যাও। পারবো না একা কেন? ঢাকনা আছে টান দিতে, 7 থেকে 8 জন মানুষের প্রয়োজন হবে, আমাদের সেই শক্তি নাই। মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, মহিলা মানুষ, সন্ধ্যা হলে তো কষ্ট বেড়ে যাবে, সমস্যা হবে, দাও বালতি, আমি তোমাদেরকে হেল্প করি। হাতের বালতি ওই মহিলার কাছ থেকে নিয়ে মুসা আলাইহিস সালাম সেবার জন্য তিনি চলে গেছেন সেই কূপের কাছে। ঢাকনায় হাত দিলেন, তিনি একা ঢাকনায় হাত দিয়েছেন, যেটা টান দিতে 7 থেকে 8 জন পুরুষ মানুষ লাগে। বাম হাতে ধরলেন, ফিকা মারলেন, কয়েক হাত দূরে গিয়ে ছিটকে পড়লো। মহিলা দুইজন থরথর করে কাঁপে আর মনে মনে চিন্তা করছে, এটা মানুষ না অন্য কিছু, কি হাতের শক্তি। আশ্চর্য তারা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম এক বালতি পানি তুলে দিয়ে বললেন, যাও নিয়ে চলে যাও, সন্ধ্যার পরে মেয়েদের বাইরে থাকতে নেই, চলে যাও সোজা বাড়িতে। চলে গেছে বাড়িতে। বুড়া বাপটা দেখে বলছে, মা প্রত্যেকদিন পানি আনতে সন্ধ্যা পার হয়ে যায়, আজকে তো তাড়াহুড়ো করে আসলে কেমন? আব্বা দেখতে পেলাম কূপের ধারে একজন শক্তিশালী যুবক, কবিয়ুন আজিজ, খুব শক্তিশালী একটা যুবক সেখানে সে দাঁড়ায় আছে। এবার বুড়া বাপ বলতেছে, মা শোনো, তুমি আমার বড় মেয়ে, আগামীকালকে তুমি ওই কূপের ধারে যাবে, ওই যুবককে দেখতে পাবে, আমার সালাম জানিয়ে বলবে অবশ্যই যেন সে আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য বাড়ি পর্যন্ত চলে আসে। পরের দিন চলে গেছেন, বাবার সালামটা পৌঁছায় দিয়ে বলেন, আমার আব্বা বুড়া মানুষ, আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনি কি আমাদের বাড়িতে আসতে পারবেন নাকি? মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করছেন, দূরদেশে এসেছি, হিজরত করে এসেছি, মুহাজির মানুষ, মুসাফির মানুষ, পরিচয় বলে তো ভালোই হয়, ঠিক আছে যাব। কিন্তু তিনি বলেন, আমি যাবো কেমনে, বাড়ি তো চিনি না। সঙ্গে সঙ্গে মহিলা বলছেন, চেনার দরকার নেই আপনার, আমি সামনে সামনে চলবো, আপনি আমার পিছনে পিছনে আসবেন, যখন যেদিকে যাওয়া দরকার আমি আপনাকে নিয়ে নিয়ে চলে যাব। মুসামের চোখটা বড় হয়ে গেছে, খেপে গিয়ে বলছে মহিলাকে লক্ষ্য করে, মহিলা তুই কি বললি? তুই সামনে সামনে থাকবি, আমি তোর পিছে পিছে থাকবো। এমন পুরুষ আমি নই, আমি সামনে থাকবো, তুই পিছে থাকবি। আল্লাহু আকবার বলে, আমি সামনে থাকবো, তুই পিছে থাকবি, কারণ আমি পুরুষ মানুষ, আমার সামনে থাকতে হবে, আমার নেতৃত্ব দিতে হবে, আমার সতর তোমার সতর একরকম নয়, আমি সামনে চলবো, পিছনে থাকবো না, কারণ পিছনে থাকলে পরে তোমার দিকে আমার নজর চলে যাবে, আমার চোখের গুনাহ হয়ে যাবে। মহিলা মনে মনে চিন্তা করে, গতকালকে দেখলাম শক্তিশালী, আজকে দেখে চরিত্রবান যুবক, চেয়ে থাকে না চরিত্র ভালো। মহিলার মনে মনে পছন্দ হয়ে গেল। একটা সৎ চরিত্রবতী নারীর জন্য দু ধরনের গুণ ছেলেদের পছন্দ তাদের কাছে, একটা হলো চরিত্রবান হওয়া, আরেকটা হলো কর্মঠ হওয়া। একটা যুবকের চরিত্র সবচেয়ে দুটো জিনিস মজবুত হওয়া দরকার, চরিত্র মজবুত হওয়া দরকার, শক্তিশালী হওয়া দরকার, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম সামনে রওনা করলেন, পিছে পিছে মহিলা আসতেছেন। মুসা বললেন, কথা তো বলতে হবে, একটা কথা শুধু বলবা, ডানে আর বামে, ডানে আর বামে, এর চাইতে বেশি কোনো কথা তুই বলতে পারবি? কথা কি বুঝতেছেন? আর এখনকার পার্ক গুলোতে গল্প কি একটা হয় না হাজারটা হয়? বলেন, একটা হয় না হাজারটা হয়? হাজার।